আমরা যারা 30s বা মিড 30s আছি তাদের জন্য এই মুহূর্তে যে জিনিসটা একদম রিলিজিয়াসলি করা উচিত দ্যাট ইজ রেগুলার এক্সারসাইজ। রেগুলার এক্সারসাইজ কি? নাম্বার 1 স্ট্রেংথ ট্রেনিং। স্ট্রেংথ ট্রেনিং এ বলতে আমরা বুঝতে পারছি পাওয়ার লিফটিং, ওয়েট লিফটিং বা আপনার মাসল বিল্ড করে এরকম কিছু অ্যাক্টিভিটিস, পুশ আপ, পুল আপ, চিন আপ এগুলো নিয়মিত করা। ডক্টররা বলে উইকলি অ্যাটলিস্ট 3টে এরকম সেশন রাখা উচিত। বাট আমরা যেহেতু এটা আমাদের লাইফে ফিট ইন করতে পারি সেটা হলো এভরি অল্টারনেট ডেতে আপনি যদি 30 মিনিটসে এরকম একটা সেশন রাখেন, দেখবেন যে আপনার স্ট্রেংথ ট্রেনিংয়ের গোলটা অনেকটাই অ্যাচিভ হয়ে যাচ্ছে। নাম্বার 2 কার্ডিওভাস্কুলার এক্সারসাইজ। এটা নিয়ে বিস্তারিত বলার কিছু নেই, আমরা সবাই জানি যে এর গুরুত্ব আসলে অপরিসীম। আপনারা যদি গুগল করেন দেখবেন there are thousands of benefits of cardiovascular exercise। নিয়মিত হাঁটা, দৌড়ানো অথবা সাঁতার এগুলো আপনার হৃদরোগের ঝুঁকি কমাতে সহায়তা করে, আপনার ওয়েট কমাতে সহায়তা করে, স্ট্রেস কমাতে, ডিপ্রেশন কমাতে সহায়তা করে এবং আপনার স্লিপ কোয়ালিটি অনেক বেশি বেটার করে। সো এই বয়সটাতে আপনাকে নিয়মিত হাঁটতে হবে এবং ডক্টর যেটা বলে যে উইকলি অ্যাটলিস্ট 150 মিনিট হাঁটা, যেটা আমরা করতে পারি ডেইলি লাইফে। আমরা যদি প্রতিদিন 30 মিনিট হাঁটি তাহলে কিন্তু আমাদের এই হাঁটার গোলটা খুব ইজিলি অ্যাচিভ হয়ে যাচ্ছে। নেক্সট ওয়ান ইজ ফ্লেক্সিবিলিটি। ফ্লেক্সিবিলিটি আমরা কীভাবে বাড়াতে পারি? অ্যারোবিক্স বা ইয়োগা এই জাতীয় অ্যাক্টিভিটিসগুলো লাইফে ইনকর্পোরেট করার মাধ্যমে। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে যদি 5 মিনিট আপনারা ইউটিউব কিছু টিউটোরিয়াল দেখে ইয়োগা করেন, দেখবেন যে এই বয়সটাতে এসে যেটা হয় একটু গা ম্যাচ ম্যাচ করা, উঠতে গেলে গা কটকট মটমট ইত্যাদি আগের মতো ফ্লেক্সিবল আর নাই। এই জিনিসগুলো আস্তে আস্তে কমে যাবে। ওই ক্ষুদ্র ক্ষুদ্র বালুকণা, বিন্দু বিন্দু জল প্রতিদিন 5 মিনিট ইজ গুড এনাফ। 1 মাস করে দেখেন আপনার লাইফ কীভাবে চেঞ্জ হয়ে যায়।